মুহূর্তে পুলিশের অ্যাকশন শাহবাগে দেখতে পাচ্ছি। কয়েকবারই তারা চেষ্টা করেছিলেন শাহবাগের যে আন্দোলনকারী শিক্ষক আছে তাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু এই মুহূর্তে পুলিশের সরাসরি অ্যাকশন দেখতে পাচ্ছি। শাহবাগ থেকে আপনাদের দেখাচ্ছিলাম যে তৃতীয় ধাপে যারা নিয়োগ পেয়েছেন তারা কিন্তু অনেকক্ষণ ধরে এখানে রাস্তা অবরোধ করে বসে আছেন এবং পুলিশ সদস্যরা বারবারই চেষ্টা করছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। পুলিশ সদস্যরা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিছু নারী সদস্য তারা কিন্তু রাস্তা অবরোধ করে এখানে দাঁড়িয়ে আছেন। পুলিশের নারী সদস্যদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে গেছেন। হয়তো আমরা এখানে বাধা দেখতে পাবো। সামনে যে আন্দোলনকারী যারা আছেন শুয়ে পড়েছিলেন তাদেরকে কিন্তু উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন নারী সদস্য যিনি আছেন তিনি। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগে তৃতীয় ধাপে যারা নিয়োগ পেয়েছেন তাদের যে আন্দোলন এবং পুলিশ সদস্যরা বারবারই চেষ্টা করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে। পুলিশ সদস্যরা বারবারই চেষ্টা করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এবং এখানে যে যান চলাচল আছে সেটা স্বাভাবিক করার জন্য, কিন্তু আন্দোলনকারীরা অনড় অবস্থায় আছেন, তারা এখান থেকে উঠে যাবেন না এমনটাই কয়েকজন নারী সদস্য হয়তোবা গ্রেফতার করা হয়েছে। না, গ্রেফতার করা হয়নি, তাকে সরিয়ে এনে এখানে ছেড়ে দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়নি। পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতি আজকে কিন্তু এখানে দেখা যাচ্ছে শাহবাগে। যারা আন্দোলন করছেন তাদের ঘিরে যারা পরবর্তী যুক্ত আছেন তাদের জানিয়ে রাখছি যে তৃতীয় ধাপে যারা নিয়োগ পেয়েছেন তাদের দ্রুত নিয়োগের দাবিতে এই পাশে কিন্তু পুলিশ সদস্যরা এখানে অনেকে বসে আছেন, তাদের এখানে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন এখানে গণমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতি এবং এই পাশেও পুলিশ সদস্যরা যারা আছে তারা কিন্তু এখানে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, বারবারই চেষ্টা করছিলেন, কিন্তু আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু অনড় অবস্থায় আছে। আমরা কয়েকবারই জল কামান নিক্ষেপ দেখেছি এবং পুলিশের নারী সদস্যদেরও দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে আমরা দেখেছি। এই মুহূর্তে হয়তো যান চলাচল কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, কারণ সায়েন্স ল্যাব থেকে যে রাস্তাটি আছে সেটি এখনো আটকে আছে, কিন্তু মৎস্য ভবনের রাস্তাটা কিন্তু কিছুটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিছু গাড়ি সামনের দিকে এগিয়ে গেছে। পুলিশ সদস্য দেখতে পাচ্ছি তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ থেকে। কি ভাই তৃতীয় ধাপে যারা নিয়োগ পেয়েছে ওদের আন্দোলন, হ্যাঁ দেখতে পাচ্ছিলেন শাহবাগে যারা আন্দোলনকারী শিক্ষক আছেন তাদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গাড়ি চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, অনেকটাই স্বাভাবিক এই মুহূর্তে শাহবাগে গাড়ি চলাচল। তিন রাস্তা থেকে গাড়ি আমরা শাহবাগ থেকে সরাসরি আপনাদের
যুক্ত করছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম সর্বশেষ পরিস্থিতি। এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগী যে আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু অনড় অবস্থায় আছে এবং পুলিশ সদস্যরা চেষ্টা করছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। সবার আগে আমি দিচ্ছি লাইভ, ওই যে ওখানে ছিল তখন কোনো মিডিয়া ছিল না। আমি আপনার লাইভ দেখছি, লাইভ দেখে অন্য আরেকজন ছিল মূলত ছিল আরেক লাগাই দিচ্ছি গিয়ে দিয়ে আপনি। পুলিশ সদস্যরা এখনো কিন্তু চেষ্টা করছেন আন্দোলনকারীদের এখান থেকে সরিয়ে দিয়ে রাস্তা স্বাভাবিক করার জন্যে। এই মুহূর্তে অনেকটাই রাস্তা স্বাভাবিক দেখতে পাচ্ছি। সায়েন্স ল্যাব থেকে যে রাস্তাটি সেটি এখন আটকে রাখা হয়েছে, যদিও যে কোনো মুহূর্তে হয়তো বা রাস্তা ক্লিয়ার করে দেওয়া হবে। দর্শক, শাহবাগ থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছিলাম এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি। একটু দেখি, একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি যে নারী সদস্য যারা আছেন তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ, এবং পুলিশ এর মধ্যে সামনের দিকে এগিয়ে গেছে। হয়তো কিছুক্ষণের মধ্যে রাস্তাটি স্বাভাবিক হয়ে যাবে। আন্দোলনকারীরা একদিকে চেপে গেছে এবং তারা হয়তো বা রাস্তা ছেড়ে দিচ্ছে, এমনটাই এখানে দেখা যাচ্ছে। রাস্তা অনেকটা এখানে স্বাভাবিক। সায়েন্স ল্যাব থেকে রাস্তাটি ছেড়ে দেওয়া হয়েছে এবং যে রাস্তাটি মৎস্য ভবন থেকে এসেছে সেটিও হয়তো ছেড়ে দেওয়া হবে। এখনো পর্যন্ত আন্দোলনকারীদের দেখতে পাচ্ছি তারা রাস্তা অবরোধ করে তারা কিন্তু অবস্থান করছে। যেটা বলছিলাম যে রাস্তা এখন কিছুটা স্বাভাবিক হয়ে গেছে, যদিও গুটি কয়েক আন্দোলনকারী এখনো রাস্তা দখল করে আছে বা অবরোধ করে আছে, কিন্তু হয়তো তাদেরও সরিয়ে দেওয়া হবে। পুলিশ সদস্যরা দেখতে পাচ্ছি, যারা পরে লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখছি যে তৃতীয় ধাপে যারা নিয়োগ পেয়েছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়, তাদের দ্রুত নিয়োগের দাবিতে মূলত এই আন্দোলন তারা করে আসছিল সকাল থেকে। কিন্তু একটা পর্যায়ে যখন শাহবাগ মোড় অবরোধ করে তারা আন্দোলন করার চেষ্টা করছিল, তখন কিন্তু পুলিশ রাস্তা স্বাভাবিক করার জন্যে তারা কিন্তু এখানে আন্দোলনকারীদের কয়েকবারই সরিয়ে দিয়েছে। আন্দোলনকারীরা এখন কিন্তু রাস্তার এক পাশে এসে তারা স্লোগান দিচ্ছে এবং হয়তো কিছুক্ষণের মধ্যে এই দৃশ্য আমরা হয়তো রাস্তার স্বাভাবিক দৃশ্য আমরা দেখতে পাবো। আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম শাহবাগ থেকে। শাহবাগে সকাল থেকে যে আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে আন্দোলন করার চেষ্টা করছিল, সেখান থেকে পুলিশ জলকামান নিক্ষেপ করে কয়েক ধাপে যখন আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়, তখন তাদেরকে পুলিশ সামনে এগিয়ে এসে তাদেরকে কিন্তু সরিয়ে দেয়। এবং এখনও কিন্তু আন্দোলনকারীরা আছে, তারা রাস্তার এক পাশে দাঁড়িয়ে তারা সেখানে স্লোগান দিচ্ছে। অপরদিকে পুলিশ সদস্যরা যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছি তারা চেষ্টা করছে রাস্তা যান চলাচল সেটা স্বাভাবিক করতে। আমরা উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি।
চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ। দেখছিলেন শাহবাগ থেকে সরাসরি এই মুহূর্তে একটু পিছনে চলে আসতে হবে। যারা এক পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল তাদেরকেও সরিয়ে দেওয়া হচ্ছে। এবং চারপাশের রাস্তা অনেকটা ছেড়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে শাহবাগ প্রায় পরিষ্কার বলা চলে। আন্দোলনকারী যারা অনেকক্ষণ ধরে আন্দোলন করছিল এখানে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে। দশকেই ছিল শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি।